একটা পরক্রিয়া একটা সংসারটাকে নষ্ট করে দেয়, একটা পরক্রিয়া একটা সাজানো গোছানো সংসার নষ্ট করে দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি জ্বর ঠান্ডা অসুস্থ, কথা বলতে পারি না, এই জন্য তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখো, আমাদের দোকানে একটা ছেলে আছে কর্মচারী, দুইটা ছেলে আর এক ভাই, দুটোই ভাই। একটা 4 বছর আর একটা হচ্ছে 9 বছর। 9 বছর ছেলেটা যে আমাদের দোকানে, আর 4 বছরের ছেলেটা দাদির কাছে থাকে। এত সুন্দর মাশাআল্লাহ, ছোট ছেলেটা মানে দেখলেই মানে হাজারে একটা ছেলে মাশাআল্লাহ। এই ছেলেটা 9 বছরের ছেলে, স্কুলে থাকার কথা, মার পরকিয়ার কারণে আজকে সংসারের এই অবস্থা। দুইটা বাচ্চাই ফেলে রেখে চলে গেছে, এই যে ফেলে রেখে চলে গেছে ধরে। আর বাবাটাও কিন্তু খারাপ না, বাবাটা মাশাআল্লাহ ভালো চাকরি করে, বিল্ডিংয়ের কন্ট্রাক্টর, ভালো টাকা কাজ করে। অথচ এই পরকিয়া দেখো কোনো চিন্তা নেই, চলে গেছে। ওর এই সংসারের মুখের দিকে তাকায় আমার বাবা নিয়ে আসছে, নিয়ে আসলে কি হইব, সে ওই সংসারে চলে যায়। ওই জন্য সে রান্না বান্না করবো না, বাচ্চাদের খাওয়াইবো না, সে নিয়ে আসছে, নিয়ে আসার পর বাচ্চাদের প্রতি মায়া নেই, ওর উকিলের কাছে গেছে বাচ্চাদের প্রতি না। এই ছেলেটা সব বোঝে, এই ছেলে ডাইরেক্ট আমার মা হিসেবে মেনে নিবে, তাদের কাছে থাকে। ছেলেটা যে ফিরে জানছে, ছেলেটা মানে খুব মানে করে প্রচার করে যায়, মরে যাম তবে আমি মারে মেনে নিব না, আমাকে ফালাইতে হয় কীভাবে। একটা 10 বছর ছেলে মাশাআল্লাহ বোঝে। আর এই ছেলে তো অন্যের দোকানে কাজ করে, সবার সাথে মিশে, সবাই যখন বলে তোর মায়না গেছে গা, তখন এই ছেলেটা কীভাবে মুখ দেখায়। তা যার এত নেশা বাইরের দিকে, ছেলে হোক মেয়ে হোক, যাদের বাইরের দিকে এত নেশা, তাদের ছেলে মেয়ে হওয়ার আগে ডিসিশন করা উচিত যে আমি বাইরে অনেক নেশা, আমি পারতাম না বাবা, সবাই আমার একটা পুরুষ মানে স্ত্রী ছাড়াও তার বাইরে যেতে হইব, একটা মহিলারও স্বামী ছাড়া তার বাইরে সম্পর্ক করতে হইব। তাহলে উচিত কি তাদের বাচ্চা কাচ্চা না হওয়া, কারণ বাচ্চা হইলে তাদের বাধা। এমনও মা বাচ্চাকে খুন করে ফেলায়, এমনও মা বাচ্চাকে মেরে ফেলায় এই প্রক্রিয়ার কারণে, এমনও স্বামী তার সন্তানকে মেরে ফেলায় প্রক্রিয়ার কারণে। তাহলে কী দরকার আছে তোমাদের বাচ্চা কাচ্চা না হয় আগে থেকে প্রক্রিয়া করো, তাতে বাচ্চা কাচ্চার কষ্ট আর হয় না। ওদের দেখলে খুবই মায়া হয়। আমি যখন দোকানে যাই আমার খুব কষ্ট হয়, আমি আমার ঘরে যা খাবার হয় বা দোকানে গেলে হয় আমি নিজের হাতে খাওয়াই। আমি মার্কেটে গেলেও কাপড় চোপড় মানে 2-1টা যা লাগে আমি কিনে এনে দিই, আমার খারাপ লাগে। এই ধরনের বাচ্চারা গান এখন 10 বছর 9 বছর 15 বছর, আমার মেয়ের বিয়ের আগ পর্যন্ত আমি লোকমাতা খাওয়াই দিছি। এখনও কোনো জায়গায় গেলে আমি মার্কেটে নিয়ে যাই। সব মা তো আর এক না, সব বাবাও এক না। বেশিরভাগ বাবারা পরিশ্রম করে সন্তানের মুখের দিকে তাকায় সন্তানের জন্য, আবার মারা পরিশ্রম করে স্বামীর মুখের দিকে তাকায় সন্তানের জন্য। আর কি এখন প্রক্রিয়া বাড়েছে, আর কি মোবাইল বাড়েছে। মোবাইলে মানুষ ভালো কিছু দেখে, আমরা তো ভালো কিছু দেখি, কিছু করার চেষ্টা করি, কিন্তু যারা খারাপ তারা এই মোবাইলে মেসেঞ্জারে ইমোতে কী করে না করে। আল্লাহ সবাইকে হেফাজত দান করা তৌফিক দান করে, এই প্রক্রিয়া থেকে রক্ষা করা তৌফিক দান করো।